আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই তেলের তেলিস্মাতি নিয়ে। দেশব্যাপী তেলের তেলিস্মাতি শুরু হয়েছে। মানুষের জীবনে বিদ্যুৎ এবং তেল অপরিহার্য অংশ। এরা নিয়ে জীবন চিন্তা করা যায় না। শিল্প প্রতিষ্ঠান এবং মিল কারখানা চালানোর জন্য তেল দরকার, বিদ্যুৎ দরকার। মানুষের বাসাবাড়ি থেকে শুরু করে হাসপাতাল, মার্কেট, দোকানপাট যেখানে যাক বিদ্যুৎ দরকার, নাহলে তেল দরকার। কিন্তু এই তেল এখন বিশাল সংকট বিশ্বব্যাপী। বাংলাদেশের বোধহয় সবচেয়ে প্রকট। কিন্তু সরকার বারবার বলছে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। তারপরে মানুষ তেল পাচ্ছে না, ছুটে যাচ্ছে পাম্পে পাম্পে। সাভারে 52টি পেট্রোল পাম্প, এর মধ্যে মাত্র 6টি পেট্রোল পাম্পে অকটেন দেওয়া হচ্ছে। এটা বাই রোটেশনে। এখন দেখা যাচ্ছে জরুরি প্রয়োজনে মানুষ এখন পরিবহন নিয়ে, তার বাহন নিয়ে পেট্রোল পাম্পে দিনরাত দীর্ঘ লাইন দিয়ে থাকছে। অনেকে সারাদিন কাজ করে, রাত্রে ঘুমানোর সময়টুকু একটু সিরিয়াল কম হবে, এই জন্য তাদের বাহন নিয়ে তারা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকে একটু তেলের আশায়। এখানে দাঁড়িয়ে থাকলে তেল পাওয়া যায় না। অনেক সময় মানুষ শরণাপন্ন হয় থানার ওসি সাহেবের কাছে, না হয় ইউনো সাহেবের কাছে। দয়া পরবশ হয়ে মানুষের আবেদন নিয়ে গেলে সেই আবেদনে তেল দেওয়ার জন্য সুপারিশ করেন। বিদ্যুৎ এখন আর এমন একটি বস্তু হয়ে গেছে, এখন আর বিদ্যুৎ যায় না। এখন দুষ্টজনরা বলে বিদ্যুৎ মাঝে মাঝে আসে। তাই সেহেতু 24 ঘন্টার মধ্যে যদি 16 ঘন্টা বা 18 ঘন্টায় যদি বিদ্যুৎ না থাকে, তো এই কথাটা রসিকতা করে মানুষ বলতেই পারে, বলেও। তা দেখা যাচ্ছে 5 বার আজান হয় মসজিদে। 5 বার মসজিদে আজান হলে সেখানে উজু করার ব্যবস্থা করতে হয়, আজান দিতে হয়। এই জন্য জেনারেটরের তেল দরকার। কিন্তু দেখা যাচ্ছে সাভার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের একটি মসজিদের খাদেম সাহেব থানায় গিয়ে একটা সুপারিশ নিয়ে আসছেন। কিন্তু এই সাভার পৌরসভার মধ্যে সাহারা পেট্রোল পাম্পে উনি গেছেন, ওদের যারা তেল দিচ্ছে এই তেল সরবরাহকারীদের এই সুপারিশ দেখাবার সুযোগ নেই, কারো কথা শোনারও সুযোগ নেই, তেল দিচ্ছেন উনি। তারপরে অনুনয় বিনয় করার পরে বললো যে আপনি জেনারেটর নিয়ে আসেন। এখন একটা মার্কেটের জেনারেটর সাইজ, একটা হাসপাতালের জেনারেটর সাইজ, একটা মসজিদের অনেক বা মাদ্রাসার জেনারেটর সাইজ, স্কুল কলেজের জেনারেটর সাইজটা ছোট না। এই একটা জেনারেটর নিয়ে, এটা তো বাহন না যে আমি চালিয়ে গেলাম ওখানে তেল ভরলাম। এই জেনারেটর নিয়ে কিভাবে সে তেল কানতে যাবে? এইটা বোধগম্য নয়। এটা একটা হাস্য করে দিচ্ছে। এখন মানুষ কি জেনারেটর নিয়ে কি লাইন দিবে পেট্রোল পাম্পগুলিতে? অনেকে আবার ছোট জেনারেটর যারা আছে তারা জেনারেটর নিয়ে লাইন দিচ্ছে। তো মানুষ মসজিদে 5 বার আজান দেওয়া, নামাজ পড়া, পানি উঠানো মুসল্লিদের জন্য, সেই ব্যবস্থা তেলটুকু যদি না পায়, সেখানে জেনারেটর নিয়ে যদি দৌড়দৌড়ি করতে হয়, তাহলে তার চেয়ে আর দুঃখজনক ঘটনা কি আছে? এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করা উচিত। একটা বড় জেনারেটর নিয়ে তো আর যাওয়া, কিভাবে মানুষ যাবে সেটা বোঝা উচিত। কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।